তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। শুরুতে বলবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, কেউ স্ক্রিপ্ট করবে না। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এর আগে যে ভিডিওগুলো তৈরি করে দিয়েছিলাম তার থেকে একদমই আলাদা, ঠিক আছে? এবং সবাই দেখবে, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি তোমরা সিলেকশনস নিতে চাও, যদি তোমরা আর্ম পুলিশ ফোর্সেসে জয়েন হতে চাও, ঠিক আছে, শুধুমাত্র ফৌজি লাভারদের জন্য আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো প্রথমত আমি তোমাদের বলবো, দেখো এসএসসি জিডি থ্রু তোমরা কনস্টেবলে তোমরা পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? বাট আজ আমি তোমাদের বলবো যে এক ঢালে চার পাখি কীভাবে মারবে। তোমরা জানো, অনেকেই বলে দাদা যখনই রেজাল্ট পাবলিশড হয় আমার স্বপ্ন থাকে যে আমি র্যাঙ্ক তুলবো বা র্যাঙ্ক 100 নিচে আসবে। যে সমস্ত ক্যান্ডিডেট 100 নিচে র্যাঙ্ক রয়েছে, যাদের 2 র্যাঙ্ক 3 র্যাঙ্ক 4 র্যাঙ্ক, ওরা কীভাবে কোন কোন কনসেপ্ট তারা ফলো করে, যার জন্য তারা মোটামুটি তাদের স্বপ্ন তো পূরণ হয়েও যায়, বাট তারা একটা মোটামুটি ভালো মতো হাইয়ার র্যাঙ্ক তারা অ্যাচিভ করে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো, দেখো এসএসসি জিডিতে তোমরা জানো এই বছরে 2024-25-এ তোমাদের যে ভ্যাকান্সিস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার সেখান থেকে তোমাদের সিলেকশনস নিচ্ছে। মানে যতগুলো ভ্যাকান্সিস থাকবে সেখান থেকে তোমরা স্টুডেন্ট ততগুলোই নেবে যতগুলো ভ্যাকান্সিস রয়েছে। আর আদার্স যারা রয়েছে, যারা এক্সাম দিয়েছিলে, যারা মোটামুটি মেডিকেল পর্যন্ত চলে যাবে, ফাইনাল স্টেপ পর্যন্ত চলে যাবে, পরবর্তীতে একটু নম্বরের জন্য যারা পাবে না, তো তাদের এই বছরে কীভাবে তারা প্রিপারেশনস নেবে, প্রস্তুতি নেবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। শুধু তাই নয়, রেজাল্ট বিষয় নিয়ে এই বছরে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে তা নিয়েও আলোচনা করবো সবার শেষে, ঠিক আছে? তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, এবং যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, অন্য চ্যানেল যেগুলো রয়েছে, অনেক ইউটিউবার্স রয়েছে যারা ভিডিওস তৈরি করছে, অনেক ছোট বিষয় যে রয়েছে তা নিয়ে হাইলাইট করাচ্ছে, 10 মিনিট 12 মিনিট 15 মিনিটের ভিডিও তৈরি করে দিচ্ছি। বাট আমি তোমাদের বলবো, দেখো এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের জেনুইন ইনফরমেশনস প্রোভাইড করবো, এবং র্যান্ডমলি ভিডিও না, র্যান্ডমলি তোমাদের কোনো কিছু আমি তোমাদের হাইলাইট করাবো না। জাস্ট যেগুলো পয়েন্ট অফ ভিউ তোমাদের কাজে লাগবে তা নিয়ে আমি তোমাদের আলোচনা করবো, ঠিক আছে? দেখো যারা ভালো নাম্বারস অ্যাচিভ করে, ঠিক আছে, আমি এসএসসি জিডি 2বার কোয়ালিফাই করেছিলাম, ঠিক আছে? এবং আমার পারপোজ, তোমাদের সবার স্বপ্ন আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে? কেউ হয়তো পুলিশ হতে চাও, কেউ হয়তো তোমাদের এসএসসি জিডি থ্রু মানে আর্ম পুলিশ ফোর্সেস জয়েন হতে চাও, সবার আলাদা আলাদা একটা পারপোজ রয়েছে। বাট আমার পারপোজ তোমরা সবাই জানো যে এই বছরে আমি মোটামুটি ভিডিওস তোমাদের 4 দিন পর 5 দিন পর ভিডিও তৈরি করে দিচ্ছি, কারণ আমারও সামনে এক্সাম রয়েছে, ঠিক আছে? সিএফিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, ঠিক আছে? তো এবার আমি তোমাদের বলবো পাস ফেল তো করে নেবে, ঠিক আছে? মানে মাঠে নামতে হলে, ঠিক আছে, হার জিত তো সবারই হবেই, ঠিক আছে? গত বছর আমি মানে সিএপিএফ যে রয়েছে পাইনি, তার আগে আমি পেয়েছিলাম, ঠিক আছে? ফাইনাল অবধি যেতে পারিনি, এবছর আমি দেখি। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি, এই বছরে তোমরা হয়তো অনেকে ভাবছো যদি আমি এই বছরে যদি মোটামুটি নাম্বারস কম রয়েছে, তো এত আগে অনেকেই বলে যে এত আগে প্রস্তুতি নিয়ে কী হবে, এক্সাম তো রয়েছে মোটামুটি আরও 1 বছর, মানে 8-9 মাস রয়েছে, ঠিক আছে? বাট আমি তোমাদের বলবো এটাই সবথেকে বড় ভুল, ঠিক আছে? কারণ আমি তোমাদের বলবো এসএসসি জিডিতে, ঠিক আছে, এসএসসি জিডিতে যে রয়েছে, এসএসসি জিডি যে রয়েছে, এসএসসি জিডিতে তোমরা জানো যে তোমাদের ভ্যাকান্সি যতগুলি থাকবে তার ভিত্তিতে তোমাদের নেবে। এবং এসএসসি জিডি যারা ধরে না 100% স্টুডেন্ট যে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলতে, 100% স্টুডেন্ট মানে অ্যাপিয়ারেট হতে পারলো না, ঠিক আছে? তো 100% স্টুডেন্ট অ্যাপিয়ারেট হতে পারলো না, তো সেখান থেকে তোমরা হয়তো অনেক স্টুডেন্ট রয়েছে, যদি আমি বলি 40% স্টুডেন্ট রয়েছে আর 60% স্টুডেন্ট রয়েছে। এই 40% স্টুডেন্ট রয়েছে যারা মেন পারপাস এসএসসি জিডিকে রাখে, তাদের মেন পারপাস থাকবে এসএসসি জিডি, আদার যেগুলোর এক্সাম রয়েছে তারা মোটামুটি ফলো করে না। আর এই 60% স্টুডেন্ট রয়েছে যারা এসএসসি জিডি থ্রু বা এসএসসি জিডি ছাড়াও অন্য অন্য এক্সামগুলো রয়েছে, এমটিএস, সিজিএল, সিএসএসএল, তাদের কোয়ালিফিকেশনের ভিত্তিতে তারা মোটামুটি প্রস্তুতি নেয়, ঠিক আছে? বাট আমি তোমাদের বলবো, যদি তোমাদের কোয়ালিফিকেশান যাদের 10 পাস রয়েছে, তোমরা এক ডালে 2 পাখি কীভাবে মারবে, যদি 12 পাস যদি হয়ে থাকো এক ডালে 3 পাখি কীভাবে মারবে, এবং যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো, ঠিক আছে, যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো এক ডালে 4 পাখি কীভাবে তোমরা মারবে, 5 পাখিও মারতে পারো, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের কেন বলছি এই কথাটা, আমি বলছি আমি তোমাদের পারপোজ থেকে আমি তোমাদের দূরে সরাচ্ছি না। তোমাদের যদি মানে ড্রিম যদি থাকে ফৌজি হওয়ার, তো তোমরা ফৌজি হবে ভাই, এটা তবেই আমি তোমাদের বলছি। যদি আমি তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলছি যদি তোমরা ধ্যান দিয়ে শোনো, 100 to 100% বলছি, তোমাদের ফার্স্ট পেপারে তোমরা যেটাই দিয়ে থাকো সেটাই তোমরা পেয়ে যাবে। তোমাকে এটা বলতে কোনো ইউটিউবার্সকে কোনো কাউকে এটা বলতে হবে না দাদা আমার এত নম্বরস রয়েছে, আমার সিলেকশনস হবে কিনা, তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারবে প্রিভিয়াস ইয়ারের কাট আপকে ভিত্তি করে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি, তোমরা জানো যে কোনো তোমরা এক্সাম দাও আর কি, সবথেকে যেটা বড় বিষয় রয়েছে, আমরা সবথেকে যেটা বিষয় অবজার্ভ করি তা হলো টপিক, সিলেবাসকে আমরা হাইলাইট করে দেখি, এবং সিলেবাসের মধ্যে কোন কোন পার্টগুলো রয়েছে, কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে সেটা আমরা অবজার্ভ করি, ঠিক আছে? বাট আমি তোমাদের বলবো যে এক ঢালে 2 পাখি 3 পাখি 4 পাখি কীভাবে মারবে।
দেখো আমি তোমাদের বলবো, তোমাদের অনেকেই রয়েছে যারা মোটামুটি পরিশ্রম তো অনেকেই করে, পরিশ্রম তো গাধাও অনেক পরিশ্রম করে, বাট সফলতা কতজন পায়? আমি তোমাদের বলবো দেখো, সিলেবাস এসএসসি জিডি যদি তোমাদের পারপোজ হয়ে থাকে যে আমি আর্ম পুলিশ ফোর্সেস হবো, তো সিলেবাস দেখবে যে এসএসসি জিডির যে সিলেবাস রয়েছে এবং আদার যে এক্সামগুলো, আপকামিং এক্সামগুলো যেগুলোতে আমি মোটামুটি তার জন্য আমি যোগ্য রয়েছি আর কি, তো তার যে সিলেবাস রয়েছে সেম আছে কি না। যেমন যদি তোমরা 10 পাস হয়ে থাকো, তো তোমরা তো প্রথমত আমি তোমাদের বলবো, যদি 10 পাস হয়ে থাকো তোমরা তো এসএসসি জিডি তো পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এসএসসি জিডি তো পেয়ে যাচ্ছ, এসএসসি জিডি পেয়ে যাচ্ছ তোমরা, কিন্তু 10 পাসে কিন্তু এমটিএস যে রয়েছে এমটিএসও কিন্তু পেয়ে যাচ্ছ। আমি তোমাদের এসএসসি লেভেলের কথা বলছি, যেগুলো টিসিএস থেকে কোশ্চেন্স করে। তো এসএসসি জিডি এমটিএস সিলেবাস সেম মোটামুটি, যদি আমি বলি এই 1 থেকে 2% ডিফারেন্স পাই, বাট সব সেম, ঠিক আছে। এবং যদি 10 পাস থেকে তোকে এমটিএস দিতে পারো এবং তোমার ইচ্ছা মতো যেগুলো 10 পাস রয়েছে, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে থাকো, ঠিক আছে, তোমার ডাব্লিউপিপি কেপির জন্য প্রস্তুতি নাও। বাট আমি তোমাদের বলছি, তোমাদের যদি ফৌজি হওয়ার স্বপ্ন, তোমরা এসএসসি জিডিতে পরে জয়েন হয়ে যাবে, বাট তোমরা পারপোজ রাখো এমটিএস, পারপোজ রাখো বড় বড় এক্সামগুলো রয়েছে বা এর থেকে একটু ভালো মতো এক্সামগুলো রয়েছে। যদি তোমরা 10 পাস আর 12 পাস হয়ে থাকো, এক তো তোমরা এসএসসি জিডি তো পেয়ে যাচ্ছ, এসএসসি জিডি তো তোমরা পেয়ে যাচ্ছ, এমটিএসও তো পেয়ে যাচ্ছ, সিএসএস হলো তোমরা পেয়ে যাচ্ছ, সিএসএস হলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এবং এসসিএমও পেয়ে যাচ্ছ, এসসিএমও পেয়ে যাচ্ছ। সেটা হতে পারে হেড কনস্টেবল মিনিস্ট্রি, সেটার পর দিল্লি পুলিশ কনস্টেবল, সেটা হ্যাঁ। আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের এই যে তোমাদের হ্যাঁ দিল্লি পুলিশ কনস্টেবল তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বাট আমি তোমাদের কেন বলছি যে এই যে 40% স্টুডেন্ট যারা রয়েছে, যারা মোটামুটি এসএসসি জিডিকে ফলো করে, ঠিক আছে, যে আমি এসএসসি জিডির জন্যই আমি প্রস্তুতি নেব, সব থেকে ভুল এখানেই হয়। কারণ তোমরা জানো যে অনেকের মধ্যে ডিমোটিভেট আসে, এসএসসি জিডি মোটামুটি 8 থেকে 9 মাসের মতো রয়েছে, যারা 25-26-এর জন্য যারা টার্গেট রাখতেছে। বাট আমি তোমাদের বলবো, এতদিন তোমরা ভাববে যে এতদিন সময় রয়েছে, বাট পড়ে নেবো কথাটা বলতে বলতে তোমাদের এক্সাম চলে আসবে, তোমরা তবুও বলবে যে আমার সিলেবাস কমপ্লিট হলো না। তো তোমরা আপকামিং যে এক্সামগুলো রয়েছে, যেমন এমটিএস রয়েছে, ঠিক আছে, এছাড়াও তোমাদের কোয়ালিফিকেশানস অ্যাকর্ডিং যেগুলো সামনে এক্সাম রয়েছে, যা সিলেবাস এসএসসি জিডির সিলেবাসের সেম, তার উপর ফলো করো, ঠিক আছে। তোমরা দেখে নেবে পরবর্তীতে তোমাদের এগুলো এক্সাম দিতে পরবর্তীতে যখন এসএসসি জিডির এক্সাম এসে যাবে, তো আমি তোমাদের 100% লিখে দেবো যে তোমরা এসএসসি জিডির জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারের ডাটা তোমাদের দেখতে হবে না। আমি তোমাদের বলবো প্যাটার্ন সব কিছু সেম, কনসেপ্ট সেম, কন্টেন্ট সেম, সমস্ত কিছু সেম, ঠিক আছে। যাদের র্যাঙ্ক আমি তোমাদের বলবো, যাদের র্যাঙ্ক যে রয়েছে, যাদের র্যাঙ্ক 1, যাদের র্যাঙ্ক 100 নিচে, ঠিক আছে, 100 নিচে, তারা শুধুমাত্র এসএসসি, আমি ইন্টারভিউ দেখেছিলাম, ঠিক আছে, এসএসসি জিডিকে তারা মেইন পারপাস রাখে না। হ্যাঁ, তাদের স্বপ্ন এসএসসি জিডি ফৌজি হওয়া, তাদের ফার্স্ট পেপারে ক্র্যাক করানো, সিএসএফ, এসএসবি, আসাম রাইফেল। তো তারা কিন্তু এমন না যে তারা এসএসসি জিডিকে ফলো করতেছে, যারা তোমরা ভাবতেছো যে আমি এসএসসি জিডি দিব শুধুমাত্র, এটা বলছি না ভাই। তোমরা এমটিএস দাও, ঠিক আছে, এখান থেকে তোমরা ভেবে নেবে যে আমি এসএসসি জিডির জন্য আমি কতটা এগিয়ে রয়েছি, আমার সিলেবাস কতটা এগিয়ে গিয়েছে, কতটা ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে। সিএসএসএল দিতে পারো, পেপার দেখতে পারো। আরে ভাই, আজকাল সিজিএলের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, এই এসএসসি জিডির এক্সাম দিচ্ছে, অথচ তারা জয়েনিং দিচ্ছে না, কারণ তাদের পেপার দেখতেছে, পেপারের যে লেভেল দেখতেছে, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো এসএসসি জিডির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ ভাই, ঠিক আছে, তোমরা এই সমস্ত এক্সামগুলো তোমরা আপকামিং যেগুলো এক্সাম রয়েছে, যার তোমাদের কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, অ্যাপ্লাই করে দাও, এক্সাম দিয়ে দাও, ঠিক আছে। আর আমি তোমাদের বলবো 1 ঢেলে 4 পাখি 5 পাখি, এই জন্য বলছি যে তোমাদের এসএসসি জিডির যে সিলেবাস রয়েছে, যে সমস্ত আমি এক্সামের কথা বললাম, তার সিলেবাস সেম, ঠিক আছে। এটা ভাববে না যে আমার এক্সাম অনেক লেট রয়েছে, পরে নেব, ঠিক আছে, সময় অনেকটাই রয়েছে, এরকম করলে হবে না ভাই। সিলেকশনস নিতে গেলে তোমাদের পরিশ্রম তো করতেই হবে, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ দিনের পর দিন কতটা বাড়তেছে। গত বছরে 2023-24-এ যে ক্যান্ডিডেট রয়েছে, কতগুলো অ্যাপ্লাই হয়েছিল, এই বছরে দেখো কতগুলো অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আর এবছরে যদি তোমাদের 25-26-এর যে রিক্রুটমেন্ট আসতেছে, সেখানে দেখবে কতগুলো অ্যাপ্লাই হয়েছে। তো কম্পিটিশনের যে লেভেল রয়েছে দিনের পর দিন বাড়তেছে, ঠিক আছে, বাট আমরা বুঝতে পারছি না। আর অ্যাকচুয়ালি কথা, আমি তোমাদের একটা কথা বলে দেবো যে আমি যে তোমাদের কথাটা বললাম, ঠিক আছে, হয়তো অনেকেই অনেক কন্টেন্ট নিয়ে ভিডিওস তৈরি করে, বাট আমি চাই যে তোমাদের স্বপ্ন যদি তোমাদের ফৌজি হওয়ার স্বপ্ন থেকে থাকে, তোমরা ফৌজি ডেফিনেটলি হবে, ঠিক আছে। বাট আমি তোমাদের বলবো, তোমরা যেভাবে তোমরা মক টেস্ট দিচ্ছ, তোমরা এক্সামের যে এক্সামগুলো যে রয়েছে, সামনে আপকামিং এক্সামগুলো রয়েছে, ওখানে ফর্ম ফিল আপ করে নাও আর এক্সাম দিতে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এসএসসি জিডি ক্ষেত্রে আমাকে কতটা আরও সিনসিয়ার হতে হবে, ঠিক আছে। আর সিলেবাস সমস্ত সিলেবাসের সেমে রয়েছে। আপকামিং যে এক্সামগুলো আসতেছে, যেমন এমটিএস, সিএসএসএল, সিজিএল, ঠিক আছে, দিল্লি পুলিশ কনস্টেবল, দিল্লি পুলিশ হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল, সেই সমস্ত এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। যদি তোমাদের পার্টিসিপেট করতে না চাও, না চাইবে, ঠিক আছে, করবে না, বাট বসে থাকবে না, ঠিক আছে। তো এটাই ছিল আজকের এই ভিডিওটা। আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এবছর এসএসসি জিডি রেজাল্ট যে রয়েছে, তোমাদের জুন জুলাই তোমাদের
যদি বলি তোমাদের ফিজিক্যাল শুরু হবে, বাট মে মাসের একটা হিউজ পরিমাণ চান্সেস রয়েছে ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট পাবলিশ করানোর, ঠিক আছে। বাট আমি তোমাদের বলবো রেজাল্ট পুরোটাই তোমাদের ডিপার্টমেন্ট থেকে জারি করবে, এবং আদার যে সমস্ত ইউটিউবার্সরা রয়েছে, বড় বড় ইউটিউবার্সরা রয়েছে, যারা ভিডিও ছোটো ছোটো নোটিশকে হাইলাইট করছে যে সিএপিএফ থেকে বা সিআরপিএফ থেকে নোটিশ ভাইরাল হয়েছে, দেখো নাও তোমাদের রেজাল্ট কবে জারি হতে চলেছে, তোমাদের ফিজিক্যাল কবে জারি হতে চলেছে, আমি তোমাদের বলবো এসব ভুয়ো বার্তা, ঠিক আছে। এসব তোমাদের ভুয়ো বার্তা, কোনো নোটিশ ভাইরাল হচ্ছে না, কোনো নোটিশ এসব কোনো কিছু না। গত বছরে 2023-24 অনেক ক্যান্ডিডেটকে আমি সতর্ক করে বলেছিলাম, ভাই এই সমস্ত নোটিশকে তোমরা কেউ ধ্যান দেবে না। এরাই নিজেরাই নোটিশ তৈরি করছে আর নিজেরাই পাবলিশ করতেছে, যারা নিজেদের যে আইডেন্টিটিটা রয়েছে, যারা সবার সামনে পাবলিসিটির মধ্যে সবার সামনে প্রকাশ করতে পারে, এছাড়া কোনো কিছু না, ঠিক আছে। যখনই রেজাল্ট জারি হবে অফিসিয়ালি তোমাদের আপডেট করে দেওয়া হবে। আদার্স যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা যারা জানো তারা তো দেখে না, হয়তো যারা জানো না আমি তোমাদের বলবো, আমি চাই না তোমরা আমার চ্যানেলকে ফলো করো, ঠিক আছে, বাট আমি চাই যে তোমাদের যেটা স্বপ্ন রয়েছে তোমরা স্বপ্ন পূরণ করো। তোমাদের যদি কোনো কিছু পার্সোনাল প্রবলেম থেকে থাকে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা টেলিগ্রাম থ্রু আমার সঙ্গে কথা বলে, তোমরা চাইলে কথা বলতে পারো, বাট আমি চাই তোমাদের স্বপ্ন যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করো। থ্যাংক ইউ।